এই দেখো নিয়ে এসেছিলাম আজকে শিং মাছ আর ছিল দুটো কই মাছ। হ্যাঁ, চিংড়ি মাছও এনেছি, তো পরে দেখাচ্ছি তোমাদের। আমি কই মাছটা সুন্দর করে আর শিং মাছটা সুন্দর করে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। আর আজকে শিং মাছগুলো অনেক সুন্দর ছিল আর বড় বড়ও ছিল। আর যাই হোক, এবার চলো তোমাদের দেখাই যে আজকে এই দেখো কতগুলো আলু, এদিকে হচ্ছে শাকালু, এটা হচ্ছে চিংড়ি মাছ, এটা হচ্ছে, তো জানোই কি, আসলে আজকে না গেছিলাম বাজারে, আর এত সবজি এনেছি, এত বাজার এনেছি, যাই হোক কিন্তু এত লেট হয়ে গেছে আর সব কিছু দেখালাম না। তো যাই হোক, কই মাছটা আর চিংড়ি মাছটা রেখে দিলাম কালকের জন্য, আর শিং মাছগুলো আজকে রান্না করে নেব কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল। আবার কি বলো, যথেষ্ট। তো এই তো তেলের মধ্যে দিয়ে দিলাম শিং মাছগুলো, আর এইবার এগুলো একটু হালকা তেলে ভেজে নেব। আর টাটকা মাছ তো বেশি আর ভাজতে নেই। আর পাশ থেকে দিদি বলছিল, তুমি ঢেকে দাও ঢেকে দাও, তেল ছিটবে না হলে কিন্তু। আর সত্যি জানি না কেন এখন মাছ যেন কড়াতে দিলেই খুব তেল ছেটে, কি জানি কেন। আর যাই হোক, কি আর বলবো বলো তো। এবার হচ্ছে শিং মাছগুলো ভেজে তো নিলাম হালকা হালকা করে, এবার হচ্ছে নামিয়ে নেব। এবার নামিয়ে বাকিটা এবার করব আর তোমাদেরও দেখাবো। তো চলো, এই তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আলু, কাঁচকলা, আর ওই যে দেখছো উকি ঝুঁকি মারছে শাক, সেটা হচ্ছে বড়ি দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে শিমের দানা দিয়ে একটু হালকা হালকা করে ভাজা করব, যা ভালো লাগে না খেতে, জানো তো। তো যাই হোক, এই তো মাছ আমার ভাজা হয়ে গেছে, আর আমি ফোড়নে দিয়েছি জিরে, আর জিরেটা ফোড়নটা দিয়ে দিয়েছি, তখন দেখি ক্যামেরাটা আমার অন হয়নি। আর এবার হচ্ছে দিয়ে দিলাম আলুগুলো, আর আলুগুলো দিয়ে একটু লবণ দিয়ে জাস্ট একটু লাল লাল করে ভেজে নেব। কি বলো তো, শিং মাছ কিন্তু সব সময়ই পাতলা ঝোল ভালো লাগে, সেটা পেঁপে হতে পারে বা কাঁচকলা আলু হতে পারে। তো আমি আজকে ভাবলাম যে আমি কি পেঁপে দিয়ে করবো কিনা, দোনোমনো করছিলাম, তারপরে আবার ভেবেও আবার ভাবলাম না, কাঁচকলা দিয়েই করি। তো যাই হোক, কাঁচকলা দিয়ে করলাম। তো এই তো আমি কাঁচকলাটা পরে দিয়েছিলাম যখন আলুটা ভাজা হয়ে গেল। এবার মশলা, এটা হচ্ছে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা একটা দিয়েছিলাম, আর একটু আদা বাটা, ব্যাস। এবার এর মধ্যে শুধুই আমি একটু জিরে গুঁড়ো মেশাবো, আর কিছুই না, ব্যাস আমার কিন্তু হয়ে যাবে। কেন কি জানো তো, এই রান্নাতে তো বেশি মশলা লাগেই না, একদম হালকা মশলাতেই কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, এবার হচ্ছে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব, আর ভালো করে কষিয়ে এবার দিয়ে দেব জল। তো মশলাটা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর আমি না জানো তো পাশের গ্যাসেই জল গরম করে নিয়েছিলাম, কারণ তরকারিতে নিয়ে নাকি গরম জল দিলে খুব ভালো লাগে। তো যাই হোক, এবার হচ্ছে আমি দিয়ে দিলাম গরম জল, আর এইবার হচ্ছে তরকারিটা একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। এই তো আমি মাছগুলো দিয়ে দিলাম, এবার একটু হালকা নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। আর ঢেকে তো দেবো, কিন্তু আমি ভাবছি যে জলটা কি একটু কম কম লাগছে বলো তো, মনে হচ্ছে একটু কম কম, নাকি কি যে করি। তো যাই হোক, এই তো মাছটা আমার ফুটে উঠেছে, আর এবার চলো তোমাদের নামিয়ে দেখাই। এই তো আমার মাছের তরকারিটা হয়ে গেছে। অতিরিক্ত ঝোল তো করিনি, কারণ কি ডালও করেছিলাম, তার জন্য ঝোলটা আমি এমন রেখেছি। তোমরা কি এমন করে মাছ রান্না করো? শিং মাছ কে কেমন করে করো বলো তো। যদি এরকম করে করো তাহলে কিন্তু একবার আমার মতন করে দেখো, যারা না করো। আর যারা করো তারা তো জানোই যে কতটা টেস্টি হয়। আর দেখো না, একটু বথে শাক ছিল, আমি পেঁয়াজ ভেজে তার মধ্যে একটু শিমের দানা দিলাম আর বড়ি ভাজা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে বথে শাকটা নামিয়ে দেবো। বথে শাক না এরকম করে করতে খুব ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। একবার খেয়ে দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে।